যারা কালো টাকা জমায় তাদের মাথায় থাকে যে কোনো সময় সরকার একটা সুযোগ দিবে আমাদের। একজন সরকারি দলীয় এমপি আমাদের সুপ্রিম কোর্টের বারের সভাপতি খোকন সাহেব উনি বলে 500 টাকা 1000 টাকা নোট সবকিছু সরিয়ে ফেলতে বলা হয়েছে। এটা কেউ যুক্তি আমার মনে হয়নি, কারণ উনি তো অর্থনীতিবিদ না। এই থিওরিটা কাজে লাগিয়ে ভারত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতনের ধারপ্রান্তে চলে গিয়েছিলেন। তারা কিন্তু 1000 টাকা নোট উঠিয়ে ফেলেছিলেন। উঠানোর পর যে এক পর্যায়ে দেখা গিয়েছে ওইটা করতে গিয়ে মানে ওই যে বিজেপি সরকারের পতনের দিকে চলে গিয়েছিলেন। তো সুতরাং এমন একটা জিনিস আপনি 500 টাকা 1000 টাকার মানে টাকা কে রাখে? যারা সাদা কালো টাকা যাদের কাছে আছে তারা কখনো এই টাকাটা ঘরে রাখে না। ঘরে রাখে হচ্ছে আমাদের মা বোনেরা কিছু টাকা অল্প অল্প জমিয়ে 500 টাকা 1000 টাকা স্বামী থেকে টাকা নিয়ে রাখে সন্তানের জন্য কিছু কিনে দেওয়ার জন্য 5000 10,000 টাকায়। কিন্তু আপনি এই যে বড় যারা কালো টাকা এই করে তারা কিন্তু কখনো ঘরে টাকা রাখে না। সুতরাং 500 টাকা 1000 টাকা আপনি উঠিয়ে নেবেন, এটা একটা সরকারের জন্য বুমেরাং হবে। কালো টাকা কোথায় থাকে তাহলে? না, কালো টাকা তারা বিভিন্ন জায়গায় তারা প্রজেক্টে এই করে রাখে। আপনার সাদা টাকা কালো টাকা মানে কালো টাকা তারা ঘরে রাখবে, 500 টাকা 1000 টাকা নোট করে রাখবে। আচ্ছা, এই যে কালো টাকার সুযোগ না থাকলে এই টাকাগুলো আসলে কি হয়? কালো টাকার সুযোগ আগে দেয়া হতো কেন আর এখন কেন দেয়া হবে না? দুটার পার্থক্যটা যদি বুঝান যে কোনটা আমাদের জন্য। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। যারা কালো টাকা জমায় তাদের মাথায় থাকে যে কোনো সময় সরকার একটা সুযোগ দিবে আমাদেরকে। আচ্ছা, সুযোগ দিলে তখনই আমরা এটাকে সাদা করে ফেলবো। এই যে সুযোগ দিবে আমাদেরকে, কারণ এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি তারা সুযোগ দিয়েছে, প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন আপনি যখন যারা জমায় তারা মাথায় রাখে, এখন সবকিছু যখন আপনাকে এটা না করে আপনার করের ক্ষেত্রে এই যে ব্যক্তিগত আয়কর রিটার্ন যখন জমা দেওয়া, সেখানে একটু অপরচুনিটি দেওয়া দরকার। সেখানে অপরচুনিটি দেওয়া দরকার। আপনি যখন এভাবে ঢালাওভাবে দিবেন তখন কালো টাকা বেড়ে যাবে আমাদের দেশে। হ্যাঁ, আলটিমেটলি এটাও হয়ে যারা কালো টাকা, যেমন আপনি দেখেন সরকার কিন্তু বাধ্য হয়ে আজকে একটা এই ভালো সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংক যে রেজুলেশনে 18 ক যুক্ত করেছেন। এটা কিন্তু এর আগে কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা করেছেন, অধ্যাদেশটা ওনারা সংশোধন করে 18 ক যুক্ত করেছেন। মানে যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক চুরি করেছেন, 2 লক্ষ টাকা এই করেছেন, আপনাদের সমালোচনা আমলে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে 2 লক্ষ কোটি টাকা যারা নিয়ে পালিয়ে গিয়েছেন তাদেরকে আবার ব্যাংক তাদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরোধী দলের যে বিরোধিতার মুখে বাধ্য হয়ে সরকার এই যে সংশোধন করেছে, সংশোধনটা থেকে ফেরত আসছেন। এটা আমাদের দেশের জন্য একটা ভালো এক্সাম্পল ক্রিয়েট হয়েছে আমি মনে করি।